and CSS বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের পর্বে আমি আপনাদের দেখাবো HTML স্টাইল। তো বন্ধুরা, যদি আপনার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে যাই। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম যে পি ট্যাগ, প্যারাগ্রাফ, হেডিং ট্যাগ দেখেছিলাম। তো আজকের পর্বে আমি আপনাদের স্টাইল, HTML স্টাইল, অ্যাকচুয়ালি HTML স্টাইল যেটা আমরা বলছি বা যেটা আমরা করতে যাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি CSS স্টাইল। সাধারণত তিন ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল আর ইনলাইন। যেটা হচ্ছে আমরা HTML মানে স্টাইল যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনলাইন স্টাইল, মানে লাইনের মধ্যেই হচ্ছে স্টাইলটা। এবার এক্সটার্নাল স্টাইলটা হচ্ছে যেটা হচ্ছে আলাদা একটা পেজের মধ্যে স্টাইল যত কোড লিখে আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিই, সেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। আর ইনলাইন, এখানেই আমরা স্টাইল লিখে স্টাইল, এখানে আমরা স্টাইল লিখলাম, এই স্টাইলের মধ্যে আমরা যা লিখবো সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টাইল। মানে ইন্টারনাল মানে বুঝতেই পারছেন এর মধ্যেই আমাদের স্টাইলটা রয়েছে, ঠিক আছে। আর এক্সটার্নাল, এখানে আমরা যখন কোনো কোড লিখবো তখন এই ধরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে কোডগুলো আমরা এখানে লিখবো সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টাইল। আর ইনলাইন স্টাইল মানে আমরা যে এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে ইনলাইন স্টাইল। আর এক্সটার্নাল মানে বুঝতেই পারছেন একটু আগে যেটা আমি দেখালাম, ধরুন এইটা এখানে আমরা দিলাম, এবার HREF বলে আমরা অন্য কোনো জায়গার অন্য কোনো পেজে যেগুলো হচ্ছে স্টাইলটা দিয়েছি, এখানকার যে ডিপ ক্লাসের হচ্ছে স্টাইলটা দিয়েছি সেই স্টাইলটা এখানে আমরা শো করাবো, তখন হচ্ছে এক্সটার্নাল স্টাইল। তো এত কিছু আমরা CSS এ দেখবো, এখন আমাদের এত না জানলেও চলবে, আর যেগুলো দরকার আমি সেগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। তো আমরা একবার পেজটাকে দেখে আসি কেমন। দেখুন, একই রকমই রয়েছে আগের মতোই, কিছু চেঞ্জেস নেই। শুধু চেঞ্জেস বলতে একটাই, যেটা হচ্ছে আমি কিন্তু কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে লেখাটাকে নিচে নিচে করে নিয়েছি, ঠিক আছে। সেটা আপনাদের বোঝানোর জন্য, একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি যে HTML স্টাইলটা কি। HTML স্টাইল হচ্ছে ফার্স্ট যেটা সিনট্যাক্স, সেটা হচ্ছে ট্যাগ নেম। এক হচ্ছে ট্যাগ নেম, যেমন আমি আগেই বলে দিয়েছি, যেটা হচ্ছে এই ওপেনিং ট্যাগ, এই দেখুন লেস দেন, এদিকে গ্রেটার দেন, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আর হচ্ছে এন্ডিং ট্যাগ হচ্ছে লেস দেন স্ল্যাশ গ্রেটার দেন ট্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আর মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে ট্যাগ নেম, যেমন হচ্ছে এটা ট্যাগ নেম কি আছে, এটা ট্যাগ নেম হচ্ছে বডি। তো আমি চাচ্ছি যে এই বডি মানে আমি এখানে যদি যাই তো এই বডির কালারটা আমি পুরো চেঞ্জ করব। তো কিভাবে করব এই বডির কালারটা চেঞ্জ করব? তাহলে আমার এখানে ট্যাগ নেম, তার ট্যাগ নেমের পর হচ্ছে আমরা লিখবো স্টাইল, স্টাইল ইকুয়াল টু কোলন ইনভার্টেড, মানে এটা কোটেশন আর কি, সরি কোলন না, কোটেশন। এর মধ্যে আমরা হচ্ছে প্রপার্টি কি, আমরা কি করতে চাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে এখানে প্রপার্টি। তো প্রপার্টি কি, ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, এটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, এটা হচ্ছে প্রপার্টি, যে কি ধরনের জিনিস। আমি যদি বলি যে শুধু কালার, সেটা একটা প্রপার্টি। আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাইছি, সেটা হচ্ছে, তাহলে আমাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। তো এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে যাচ্ছি, ধরুন আমি আপনাদের দিলাম পাউডার ব্লু, পাউডার ব্লু, ঠিক আছে, পাউডার ব্লু কোলন দিলাম। তো আমি সেভ করলাম। তো চলুন আমরা পেজে যাই, দেখি চেঞ্জ হয়েছে কিনা। আমার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে, এটা হচ্ছে ট্যাগ নেম, আর হচ্ছে স্টাইল, তারপরে হচ্ছে এটা প্রপার্টি, যে কি ধরনের আমরা চেঞ্জ করতে পারছি, আর এটা ভ্যালু। আমি এই জায়গায় আমি পাউডার ব্লু জায়গার আমি এখানে গ্রিন দিতে পারি, গ্রিনও দিতে পারি, কোনো ব্যাপার না, ভ্যালু আমি চেঞ্জ করতেই পারি, ঠিক আছে। যা খুশি আপনি দেবেন তাই হবে। দেখি চেঞ্জ চলে এসেছে। তো ঠিক আছে, এটাই থাক আপাতত। চোখে লাগছে ঠিকই, ঠিক আছে, এটাই থাক। আমি আপাতত দেখানোর জন্য এটা আমি গ্রিন করলাম। আর তো এবার আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের এই লেখাগুলো চেঞ্জ করব, মানে লেখার কালার চেঞ্জ করব। তো তার জন্য কি হবে, এখানে আমি তাহলে দিই স্টাইল ইকাল টু কালার। এটা হচ্ছে প্রপার্টি, এর প্রপার্টি হচ্ছে কালার, এর প্রপার্টি হচ্ছে কালার। কালারটা আমি কি দিচ্ছি, আমি চাচ্ছি হোয়াইট, আমি চেঞ্জ হোয়াইট দিলাম।
আমি সেভ করলাম, সেভ করে আমি দেখি এর কালারটা চেঞ্জ হয়েছে কিনা। দেখুন আমার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা যে লেখার কালার আমার হোয়াইট কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমি এটা চেঞ্জ করতে, এবার আপনারা যদি বলেন যে না তাহলে আমার এখানে কি আর কিছু দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে না, সবকিছু দেওয়া যাবে। তো আমি এখানে আমি চাচ্ছি যে আমি এই লেখাটা মানে এই প্যারাগ্রাফটার আমি কালার চেঞ্জ করব, সঙ্গে আমি এটার ফন্টটাও চেঞ্জ করব, ঠিক আছে। তো চলুন আমি এটার ফার্স্ট আমি কালারটা চেঞ্জ করি, স্টাইল, আচ্ছা আমি ফন্টটাকে চেঞ্জ করি। তাহলে ফন্ট চেঞ্জ করার জন্য স্টাইল, ফন্ট আমরা সবাই জানি যে ফন্টটা চেঞ্জ করা বাই ডিফল্ট ফন্ট থাকে, আমি দিলাম ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি চলে এসেছে। ফন্ট ফ্যামিলি দিচ্ছি আমি ভার্টানা, VRT, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফন্ট, অনেক ফন্ট রয়েছে, যখন আমি সিএসএস টিউটোরিয়াল আমি আপনাদের দেখাবো তখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে কত ধরনের রয়েছে, বা তাছাড়া আপনারা চাইলে একটু গুগলে সার্চ করে নেবেন যে ফন্ট ডিফারেন্ট টাইপ অফ ফন্ট, তো ফন্ট নেম বা font.com বলে একটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা ফন্টের নামগুলো জেনে নিতে পারেন। তো চলুন আমি দেখি ফন্টটা চেঞ্জ, দেখুন আমার কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার অনেকেই বলবে যে তাহলে কি আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, আমি কি এখানে আমি ফন্ট চেঞ্জ করেছি বলে এখানে কি আমি কালার দিতে পারবো না? হ্যাঁ অবশ্যই আপনি দিতে পারবেন, আমি দেখি দিই কালার সিও, ঠিক আছে, কালার দিলাম হোয়াইট, ঠিক আছে, হোয়াইট দিলাম, প্রত্যেকটা কিন্তু কোলন দেবেন, ঠিক আছে, সেভ করলাম, চলুন, ঠিক আছে, দেখুন এটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে মোটামুটি আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আমি চাচ্ছি যে এর পরেরটায় আমি কালার চেঞ্জ করলাম, এটা কালার ফন্ট দুটোই চেঞ্জ করলাম। এটা আমি চাচ্ছি সাইজ, কালার ফন্ট আর আমি সাইজ তিনটা আমি চেঞ্জ করছি। তো চলুন আমি এখানে আমি করি স্টাইল ইকুয়াল টু, আমি দিচ্ছি যে আমি চাচ্ছি যে ফন্ট সাইজ চেঞ্জ করব, ঠিক আছে। চলুন আমি ফন্ট সাইজ আমি কত দেব, আমি 60% দিচ্ছি, আমি ফন্ট সাইজ দিচ্ছি 60%, ঠিক আছে, আমি সেভ করলাম। তো চলুন দেখি কিরকম আছে ফন্ট সাইজটা, দেখুন অনেক ছোট হয়ে গেছে। তো এখানে আমি ওই দুটোই আমি এখানে পেস্ট করে দিই, তাহলে এই লেখাটা দেখতে কেমন লাগবে। আমি ফন্ট দিলাম, ফন্ট ফ্যামিলি দেব, সঙ্গে আমি সাইজও দিয়েছি, কালারও দিচ্ছি, দেখি সেভ করলাম। আর এই লেখাটা আপনারা সাবলাইম যখন ব্যবহার করবেন এই লেখাটা মাঝে মধ্যে আসতে পারে, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা পারচেস করতে বলছে, আমরা পারচেস করবো না, ক্যান্সেল করে দিলেই হবে বা কেটে দিলেই হবে, যাই হোক। তো চলুন দেখি দেখুন এর হচ্ছে সাইজও চেঞ্জ হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়েছে, আর ফন্ট ফ্যামিলি যেটা সেটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি দেখুন, এই ফন্ট আর এই ফন্ট কিন্তু একই, ঠিক আছে, দুটো চলেছে। এরপরে আমি চাচ্ছি যে আমি সবকটাই রাখবো, আমি এটা একটু বাড়িয়ে দিই তাহলে, আচ্ছা আমি এটা দেখি 200% করলে কি আছে, দেখি, দেখুন অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি অত বড় চাচ্ছি না, আমি 160, আমি 160 আপাতত একটু বড় করে রাখার জন্য, দেখি, সুন্দর, মোটামুটি এটা রেখেছি। এবার আমি চাচ্ছি এই লেখাটা আমি ফন্ট চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব। আমি কি কি চেঞ্জ করলাম দেখুন, আমি ব্যাকগ্রাউন্ড করলাম 1, 2 হচ্ছে আমি কালার চেঞ্জ করলাম 2, 3 হচ্ছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম 3, 4 হচ্ছে আমি ফন্ট সাইজ চেঞ্জ করলাম 4। এবার আমি চাচ্ছি যে ফন্ট ফ্যামিলি ফন্ট কালার সবই হলো, এবার আমি অ্যালাইনমেন্টটা করছি, ঠিক আছে। তো অ্যালাইনমেন্টটা আমি যেটা করছি সেটা হচ্ছে অ্যালাইনমেন্টে কেমন হবে, ধরুন আমি হচ্ছে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করি। তো এই লেখাটার মধ্যে আমি সবগুলো নিয়ে আসতে চাচ্ছি। ফার্স্ট আমি এর অ্যালাইনমেন্টটা চেঞ্জ করি, ঠিক আছে। আমি এখানে দিলাম স্টাইল ইকাল টু, আমি কোলন হচ্ছে ইনভার্টেড কমার দিলাম, কোটেশন, তারপরে হচ্ছে দিলাম আমি
দিয়ে দেবো ফন্ট চেঞ্জ করেছি আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন, টেক্সট, টেক্সট অ্যালাইন আমি চাচ্ছি যে সেন্টার, টেক্সট অ্যালাইন। তাহলে দেখি আমি টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে কিনা। ব্রাউজারে গেলাম আমি, ঠিক আছে, দেখি। দেখুন আমার এই লেখাটা কিন্তু একদম এই সাইডে ছিল, এই সাইডে ছিল, এই সাইডে চলে এসেছে। টেক্সট লাইন কিন্তু সেন্টার। আমি এর সঙ্গে আমি আগের যতগুলো আমি স্টাইল দিয়েছিলাম, আমি প্রত্যেকটা স্টাইল কিন্তু আমি কপি করে আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই লেখাটা কেমন লাগবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি পেস্ট করলাম, করলাম, সেভ করলাম, ঠিক আছে। তো চলুন দেখে নিই এটা কিরকম লাগে দেখতে। দেখুন আমার এটার মধ্যে ফন্টও রয়েছে, আমার টেক্সট অ্যালাইন রয়েছে, আমার হচ্ছে মানে কালারও রয়েছে, আর হচ্ছে ফন্ট সাইজও রয়েছে। তো মোটামুটি বন্ধুরা এইভাবে আপনারা এইচটিএমএল এর মাধ্যমে আপাতত আপনারা স্টাইলগুলো দিতে পারবেন। আর পরবর্তীকালে আমি আপনাদের দেখাবো যে এক্সটার্ন যখন আমরা সিএসএস পর্যায়ে যাব তখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিএসএস দিয়ে এক্সটার্নাল ভাবে হচ্ছে লিঙ্ক দিয়ে অন্য জায়গায় মানে সিএসএস কোডগুলো লিখে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে আপনারা কাজ করতে পারবেন, বা লিঙ্ক দিয়ে এক্সটার্নাল সিএসএস ভাবে কাজ করবেন। তো মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়াল, যেখানে হচ্ছে আপনারা দেখলেন যে কিভাবে আমরা হচ্ছে এইচটিএমএল স্টাইল, এইচটিএমএল এ কিভাবে আমরা স্টাইলগুলো দিই বা স্টাইল ব্যবহার করি। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এইটুকুই। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।